করে দিলে সে কখনো ছিনতাইকারী হবে না, এই ধরনের ন্যারেটিভ নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল চিন্তা। যারা শেষ করি আমি আপনাকে, যারা এখানের মধ্যে এই ভূমিতে ব্যবসা করে, এটা কোটি কোটি টাকার ব্যবসা। সুতরাং এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই, এবং এই বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে যারা অন্যায় করবে সে অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে। তার পরবর্তীতে কিভাবে আমরা এটাকে লিগ্যাল জায়গায় যেতে পারি সেটা অবশ্যই সেই অ্যাভিনিউ খোলা আছে। আমাদের অফিস খোলা আছে, আমাদের এই সামনে একটি অফিস আছে, আমাদের নগর ভবন আছে, সেখানে তারা আসবেন, তাদের প্রতিনিধি আসবেন, অনেক লোক আসার দরকার নেই। তারপরে আমরা একটি অ্যামিকেবল সলিউশনের মধ্যে আমরা যাব। দ্বিতীয় যে প্রশ্নের আলোচনাটা করছি, যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা, কথা বলেন না, যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা এবং বায়ু দূষণের একটি বড় সোর্স হচ্ছে ঢাকার আশেপাশে যে বালুর গদিগুলো এবং পাথরের গদিগুলো আছে, বায়ু দূষণ হচ্ছে। সুতরাং আমরা এই বালুর যে গদিগুলো আছে সেগুলো আসলে অবৈধ গদি, সেগুলোকে আমরা নিলামে বিক্রি করে দিব। আচ্ছা, যারা এই দোকানগুলো অবৈধভাবে ভাড়া দিল, হাটের এটা কোনো ফ্রেম হয়েছে? এটা কোনো ফ্রেম হয়েছে কিনা? ফ্রেম হয়েছে ভাই, আরো স্ট্যান্ড তুলেন, আরো স্ট্যান্ড তুলেন। ওদেরকে ব্যবহার করার তো কিছু নাই। সাংবাদিক ভাই, মোবাইল ভাই, ভাই ফ্রেম আরো তুলেন। পুলিশ কি করে থামাচ্ছে না কেন? না না, পুলিশের কাজ কি, থামাচ্ছে না কেন তাদেরকে? পুলিশের কাজ তো তাদেরকে থামানো। আরে ভাই উপরে ওঠেন না, রোহান ভাই উপরে ওঠেন না, ওঠেন না। বলেন, হাট ইজারা নিয়ে তারা দোকান ভাড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো ব্যবস্থা নেবেন কিনা? হাট যিনি ইজারা নিয়েছে তিনি তো হাট করবেন, হাটের মধ্যে ইট কিভাবে আসে? না না, এই যে দোকানগুলো, যে দোকান, আমরা এটা নিয়ে বসবো। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা? হ্যাঁ, যারা অবৈধভাবে কোনো কিছু করেছেন আমরা ইনভেস্টিগেট করব, যদি আমরা অপরাধী পাই আমরা ফৌজদারি ব্যবস্থা নেব। এখানের মধ্যে 30 একর জায়গা আছে। এই 30 একর জায়গা থেকে যে পরিমাণ রেভিনিউ আসবে আমরা সেই রেভিনিউটা আমাদের কাছ থেকে নিতে চাই। কি পরিমাণ উদ্ধার হয়েছে সেই পরিমাণটা, দোকান আসলে ভাঙচুর হয়েছে বা উচ্ছেদ করা হয়েছে, আমরা এখন এখানে যতগুলো পেয়েছি সামনে এই সবগুলোই গদি আমরা ভেঙেছি। কতটুকু জায়গা উচ্ছেদ করা হয়েছে? আমরা এই পুরো 30 একরই উচ্ছেদ করবো। হ্যাঁ, এটা শুনছেন আপনি যে ভাড়ার বিষয় যেটা আসছে, তাহলে কি তখন উচ্ছেদ করবেন নাকি জায়গাগুলি স্পেসিফিক আপনাদের যে নির্ধারিত টাকা সেটা নির্ধারণ করে ভাড়া দিয়ে দিবেন? অভিযোগ করছে যে আপনারা কোনো নোটিশ দেন নাই। আমার অবৈধ টাকা। আচ্ছা শুনেন, প্রথম হচ্ছে আমরা এই যে গদিগুলা ভেঙেছি সেটা হচ্ছে তার ব্যবসায়িক টাকা কালেকশনের কাউন্টার, এটা আমরা বন্ধ করেছি। এটা প্রতীকীভাবে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম, এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোশিয়েট করে ফেলেছি। তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না। ধন্যবাদ। ধন্যবাদ। দোকানদাররা বলছে আপনারা কোনো নোটিশ, হ্যাঁ, দখলের সাথে কোনো নোটিশ নেই। থ্যাংক ইউ ভাই।